শ্যামনগর উপজেলা বিএনপির ও পৌর বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ কর্মসূচি। তথ্য ভিডিওচিত্রে সাতক্ষীরা শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি জিএম মনিরুজ্জামান। সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি ও পৌর বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে শনিবার 20 জানুয়ারি স্থানীয় নেতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। উপজেলা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, নবগঠিত কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে অনুপযুক্তদের স্থান দেওয়া হয়েছে। সাবেক ছাত্রনেতা জহুরুল হক আপ্পু রিপোর্টার বাংলা টিভিকে বলেন, আমাদের ত্যাগের মূল্যায়ন করা হয়নি, আমরা এই কমিটি মানি না। অ্যাডভোকেট আশিকি এলাহি মুন্না রিপোর্টার বাংলা টিভিকে বলেন, দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সভায় আরও বক্তব্য দেন গাজী শাহ আলম, মোহাম্মদ আমজাদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা হাফিজ আল কল্লোল, নাজমুল হক, পৌর বিএনপি নেতা আব্দুল হামিদ খান, আব্দুল সবুর, মোহাম্মদ আব্দুর রশিদ সহ আরও অনেকেই। রাজপথের যারা তুখোর ছাত্র নেতা এবং বিএনপির লোকজন ছিল যারা রাজপথ রঞ্জিত করেছে তাদেরকে এক জায়গায় রাখা হয় নাই। আমরা ধিক্কার জানাই। আমাদের একটাই কথা, আগামী 24 ঘন্টার মধ্যে আমরা এই কমিটি বিলুপ্তি ঘোষণা এবং জেলা কমিটি বিলুপ্তি ঘোষণার আমরা আহ্বান জানালাম। না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। উপজেলা এবং শ্যামনগর পৌরসভার কমিটি ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারলাম, আপনারা লক্ষ্য করেছেন আমাদের সাবেক ছাত্র নেতাদের এবং বর্তমান কমিটিতে যারা ছিল, যেমন শ্যামনগর পৌর কমিটির সাধারণ সম্পাদক খান আব্দুল সবুর, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সহ আমাদের জহুরুল হক আপ্পু, অ্যাডভোকেট নওয়াজুল দোহা, শহীদ আজিবর সহ অসংখ্য নেতা কর্মীদেরকে অবমূল্যায়ন করে অশিক্ষিত অর্বাচিত যারা হামলা মামলায় কখনো শিকার হয় নাই, যারা আওয়ামী লীগের দোষর ছিল, তাদেরকে দিয়ে কমিটি করা হয়েছে। আমরা এই কমিটি 24 ঘন্টার মধ্যে বাতিল চাই। এই কমিটি বাতিল না করা হলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। গত রাত 9:20 সময় সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী এবং সদস্য সচিব আলিম চেয়ারম্যানের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমরা যে কমিটি জানতে পারলাম, শ্যামনগর উপজেলা কমিটি এবং শ্যামনগর পৌর কমিটি, এই কমিটিটা সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে তারা প্রেস করেছেন। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের একটাই কথা, তৃণমূলে যেতে হবে, তৃণমূলের নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি করতে হবে। আজকে আমরা দেখতে পেলাম শ্যামনগর থানায় যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে আঘাত করে চলেছে এবং তারা যখন আন্দোলন সংগ্রামে ডাক এসেছে তখন তারা ভারতে যে আরাম আয়েশে দিন কাটাইছে, তারা আজকে শ্যামনগর থানার একটা পাতানো কমিটিকে তারা বাস্তবায়ন করতে চাচ্ছে। আজকে তারা যে কমিটি বাস্তবায়ন করতে চাচ্ছে, রাতের আধারে তারা যে অসাংবিধানিক ভাবে একটি কমিটি তারা প্রদান করেছে, রাতের আধারে যে কমিটি দিয়েছে, এই অবৈধ কমিটিকে আমরা মানি না। রাজপথে থেকেছে, মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, তাদেরকে বাদ দিয়ে একটি পকেট কমিটি আমাদের ঘাড়ের উপরে চাপে দেওয়া হয়েছে। আমরা এই কমিটির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছি। নির্যাতিত নিপীড়িতদের কমিটিতে কেন আনা হয় নাই তার জন্য আমাদের বিএনপি পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আমরা এই কমিটিকে প্রতিরোধ করার চেষ্টা করছি। সবাই যারা স্বচ্ছ রাজনীতির সাথে সম্পৃক্ত আছে তাদেরকে দিয়ে একটু নতুন গঠনমূলক কমিটি আমরা দেখতে চাই।